আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল আপনাদের অ্যালার্ট করার জন্যই আলোচনা করব। আগামীকাল বিশেষ একটা দিন, আমরা সকলেই জানি। আগামীকাল হচ্ছে গণেশ চতুর্থী, গণেশ পুজো। এই গণেশ পুজো অত্যন্ত শুভ। আর এই দিনই 12টি রাশির কোন কোন রাশির জন্য যথেষ্ট ভালো সময় থাকবে, কোন কোন রাশির জন্য সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আমি আলোচনা করব। আগামীকাল 27শে আগস্ট বুধবার চতুর্থী তিথি এবং হস্তা নক্ষত্র, শুভযোগ ও জন্মরাশি কন্যা। আর এই দিনই শ্রী শ্রী গণেশ পূজা। আর এই গণেশ পুজোর দিনটাই কেমন যাবে 12টি রাশির বিস্তারিত আমি আলোচনা করব। কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কোন কোন দিক থেকে অনেকটাই আপনার জীবনে উন্নতি হবে, সবটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যা আছেন, কি করবেন বুঝতে পারছেন না, নানান জায়গায় ঘুরে আপনারা কোনো রকম আপনার সমস্যার সমাধান করতে পারেননি, তাদের উদ্দেশ্যে বলবো দুটো জায়গায় আমাকে পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। যদি মনে হয় যে না, এই দুটো জায়গায় কোনো একটি জায়গায় আপনি আসতে পারবেন, তাহলে এসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। তারাপীঠ আপনাদের সকলের পরিচিত, সকলের জানা। আর বীরনগর, এটা নদিয়া জেলায় অবস্থিত। বীরনগর আপনি পাবেন প্রত্যেক সপ্তাহে 3 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ। আপনি শুরুতে পেয়ে যাবেন, যেরকম এই সেপ্টেম্বর মাস আছে 12 এবং 13 তারিখ তারাপীঠ। আর যদি মনে হয় যে না, এই তারাপীঠ এবং বীরনগর দুটোই অনেকটাই দূর, আপনার আসা সম্ভব নয়, সেক্ষেত্রে বলবো অনলাইনেও আপনি দেখাতে পারেন। অনলাইন অ্যাভেলেবেল নেই, তবে আপনি ভয়েস মেসেজ বা লিখে পাঠাতে পারেন। আপনাকে অবশ্যই সময় করে জানানো হবে। তবে চেষ্টা করবেন যদি সরাসরি আসতে পারেন তাহলে খুব ভালো হয়। সরাসরি আসলে যে বিষয়গুলো আপনার সলভ হবে, অনলাইনে সেটা সম্ভব নয়। আপনার নেগেটিভিটি কাটিয়ে দেওয়া যাবে, সরাসরি সামনাসামনি থাকলে সেটা দূর থেকে হয় না। তাই আমি বলবো যদি সম্ভব হয় আপনি তারাপীঠ বা বীরনগর এসে চেম্বারে এসে কথা বলুন আপনার সমস্যা নিয়ে, অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর একটা কথা আমি বলি, দেখুন 100% বলতে কিছু হয় না। আপনার সমস্যা আছে, সমাধান হবে, তবে সম্পূর্ণ কিন্তু কখনোই না। আমি সবসময় বলি 80% আপনি রিলিফ পেয়ে যাবেন, 20% পাবেন না। তাহলে এই যে আগামীকাল চতুর্থী, অর্থাৎ গণেশ চতুর্থী, এই গণেশ চতুর্থী অত্যন্ত শুভ সময়। আর এই দিনটি 12টি রাশির জন্য কতটা শুভ, কতটা অশুভ, আজকের আলোচনার বিষয় এটাই। আমি রাশি ধরে ধরে বলবো, এক একটা রাশি ধরে ধরে বলবো কোন কোন রাশির ভালো সময়, কোন কোন রাশির অনেকটা সতর্ক থাকতে হবে। আর সেইভাবে যদি আপনারা চলতে পারেন, অর্থাৎ আপনার রাশির বলছি খারাপ, আপনি সেটাকে কন্ট্রোল করে চলুন। আপনার রাশির বলছি ভালো, আপনি অবশ্যই আপনার জীবনে সুযোগ সুবিধাগুলো কাজে লাগিয়ে চলুন। আপনার পরিবর্তন জীবনে আসবেই আসবে। আর যদি মনে হয় যে জাস্ট টাইম পাস, আসছে সামনে দেখলাম, ঠিক আছে যা হবে হবে, তাহলে কিন্তু খুব একটা লাভবান আপনার হবে না। আপনি যতক্ষণ অ্যাপ্লাই না করবেন ততক্ষণ সাকসেস কখনোই পাওয়া সম্ভব নয়। তাই আমি বলবো অবশ্যই আগামীকাল দিনটি গণেশ চতুর্থী, অর্থাৎ এই গণেশ পুজোর দিন কিছু কিছু রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে। আর কিছু কিছু রাশির জাতক জাতিকাদের কিছু সমস্যা তৈরি হবে। আর তাদের ক্ষেত্রে বলবো আপনি চাইলেও আপনার ভাগ্য বদলাতে পারেন। অর্থাৎ আপনার নেগেটিভ যতই থাকুক না কেন, পজিটিভ আপনি করে নিতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। তাই আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি এবং একটা কথাই বলি, যে এটা আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা যতটা অ্যালার্ট থাকতে পারবেন ততটাই কিন্তু আপনি সেফ থাকবেন। আর অ্যালার্ট না হলে আপনার সঙ্গে কিন্তু নেগেটিভগুলো ঘটবেই। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। যে রাশির ভালো, যে রাশির খারাপ, সবটাই জেনে সেইভাবে নিজে চলার চেষ্টা করুন, অনেকটাই ভালো থাকবেন। মেষ রাশি, এই মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে আগামীকাল এই গণেশ পুজোর দিন। আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনি সুযোগ পেতে পারেন, যে সুযোগ আপনার ভাগ্যকে বদলাতে পারে। তাই অ্যালার্ট করাটা আমার কাছে, এরপর দায়িত্ব আপনার। অবশ্যই চোখ কান খোলা রাখুন, দেখবেন কিছু না কিছু সুযোগ আপনার কাছে আসবে, সেগুলোকে গ্রহণ করবেন, জীবনে সফলতা পাবেন। বৃষ রাশির ক্ষেত্রেও বলবো যথেষ্ট শুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেক যোগাযোগ তৈরি হবে, সুযোগ আসবে, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে,
দেখবেন যেই সমস্যায় আপনি বহুদিন ধরে ভুগছেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনার সমস্ত বাধা বিঘ্ন কিন্তু কাটবে। কারণ কারণ আপনার সময়টা ভালো থাকবে, তাই সবকিছুই ভালো। আর যখন সময় খারাপ থাকে আমাদের সবকিছু খারাপ। তাই আমি বৃষ রাশির জন্য বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, সময়টা আপনার অত্যন্ত শুভ। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। নানাভাবে কিন্তু সুযোগ সুবিধা আপনার কাছে এসে ধরা দেবে, যে সুযোগ সুবিধাগুলো আপনার ভাগ্য বদলে দিতে পারে। এর জন্য কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম এবং চেষ্টা অবশ্যই আপনার থাকতে হবে। তবে আমার এই আজকের আলোচনা থেকে আপনার জীবনের পরিবর্তন কিন্তু ঘটতে পারে, কারণ সময়টা পজিটিভ। আমার দায়িত্ব আপনাকে সময়টা জানানো, তারপরে দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। যে আপনার ভালো পজিটিভ সেটা আপনাকে ভালো কাজে সময়টাকে ব্যবহার করতে হবে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে, ভালো সময় থাকছে। নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, কারণ প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনার জন্য ভালো সময় আগামীকাল থাকছে। আর এই ভালো সময়টা অবশ্যই আমরা যদি ভালো কাজে ব্যবহার করতে পারি, সেখান থেকে অবশ্যই আমাদের 100% বেনিফিট আমরা কিন্তু পেতে পারি। তাই আমি অ্যালার্ট করবো, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আপনার জীবনে কিন্তু উন্নতি হবে, কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। সিংহ রাশির ক্ষেত্রে বলবো ভালো। সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনার জীবনের অনেক পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। নানা দিক থেকে কিন্তু আপনার জীবনের সুযোগ, যোগাযোগ এগুলো কিন্তু তৈরি হবে। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকবে, নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা পাবে এবং হঠাৎ করেই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, কারণ আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবে। আগামীকাল গণেশ চতুর্থী আপনার জীবনে একটা দাগ কেটে যাবে, কারণ সময়টা অত্যন্ত শুভ থাকবে। নানা দিক থেকে অর্থের জোয়ার বইতে পারে, তাই আমি অ্যালার্ট করার চেষ্টা করছি। আপনার কন্যা রাশি, আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনার জীবনে যে সুযোগ সুবিধা আসবে সেগুলো যদি গ্রহণ করতে পারেন, তবেই কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে। আর যদি আপনার রাশি আছে শুনে ঘরে শুয়ে বসে থাকেন যে আমি সব তো পেয়েই গেছি, কিছুই কিন্তু মিলবে না। তাই আমি প্রত্যেকটা দিন অ্যালার্ট করি যে অ্যালার্ট থাকুন, ঝাঁপিয়ে পড়ুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। আপনার স্বপ্ন আছে, পূরণ করার চেষ্টা করুন, দেখবেন অবশ্যই আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু আপনার ভাগ্য চমকাতে থাকবে। নানাভাবে আপনার কাছে অর্থ আকর্ষিত হয়ে আসবে। এর জন্য কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। তবেই কিন্তু আপনার জীবনের পরিবর্তন আপনি যে নিজেই ঘটাবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। আর শুভ আছে বলেই কিন্তু আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করছি যে আপনার জীবনের স্বপ্ন পূরণ করতে পারবেন। আপনার সময়টা অত্যন্ত শুভ। বৃশ্চিক রাশি, দারুণ সময় থাকবে। বৃশ্চিক রাশির প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। তাই নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি আপনার হবেই হবে। এবং ফাটকা থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে, কারণ সময়টা অত্যন্ত শুভ। আর যেকোনো শুভ সময় যদি আমরা শুভ কাজ করতে পারি, সেখান থেকে 100% সফলতা আসে। যে কথাটা আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে শুভ সময় আমাদের কাজ ঝাঁপিয়ে পড়া, আর অশুভ সময় নিজেকে গুটিয়ে রাখা। আর যে কারণে আমি এই আলোচনা আপনাদের অ্যালার্ট করার জন্য করি যে আপনার ভালো সময় ঝাঁপিয়ে পড়ুন, আপনার খারাপ সময় নিজেকে গুটিয়ে রাখুন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো থাকবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, আপনার যশ খ্যাতি বৃদ্ধি পাবে, আপনার অনেক দিনের পাওনা টাকা আদায় হবে এবং ঋণ পরিশোধ করার রাস্তা খুঁজে পাবেন। অর্থাৎ সবটাই কিন্তু পজিটিভ থাকছে আগামীকাল। তাই চোখ কান খোলা রাখতে বলবো, অ্যালার্ট থাকতে বলবো। তাহলে দেখবেন আমি যে কথাগুলো বলছি এগুলো আপনি সবটাই ঠিকঠাক করে মিলিয়ে নিতে পারবেন। আর আপনার জীবনের উন্নতি কিভাবে হয় সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে কিন্তু প্রাপ্তি ঘটবে। আর যখনই আপনার প্রাপ্তি ঘটবে, তখনই কিন্তু আপনি সঠিকভাবে যদি এটা অ্যাপ্লাই করতে পারেন, ভাগ্যের চাকা ঘুরবে। তাই আমি অনুরোধ করব, শেষ পর্যন্ত দেখুন, অ্যালার্ট থাকুন, আপনার স্বপ্ন পূরণ করতে যা যা করার করণীয় করুন। সেই জায়গা থেকে আপনার সফলতা 100% থাকবে, কারণ সময়টা আপনার অত্যন্ত শুভ। আর এই শুভ সময় শুভ কাজে ব্যস্ত থাকাটাই
আমি মনে করি সঠিক। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে হবে। নানাভাবে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। হতে পারে সেটা আপনার বন্ধু-বান্ধব বা ব্যবসা ক্ষেত্রে বা পারিবারিক অশান্তি। হঠাৎ করেই কিন্তু আপনার নানাভাবে বিপর্যয় নেমে আসতে পারে। তাই সতর্ক থাকার অনুরোধ রইল। আপনি সতর্ক থাকলে এগুলোকে অবশ্যই কন্ট্রোল করতে পারবেন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও বলব সময়টা খুব একটা ভালো যাবে না। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। হঠাৎ করেই যে আপনার একটা সময় খারাপ বা আপনি বিপদে পড়তে পারেন সেটাকে কন্ট্রোল করতে পারবেন। আগে থেকে যদি আপনি জানতে পারেন তো, আর না জানলে আপনার বিপদ কিন্তু হবেই। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশি নিয়ে আলোচনা করছি, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এক্ষেত্রে কিন্তু আমি 50% দিয়ে থাকি। আমার যেকোনো আলোচনায় 50% জাতক জাতিকাদের লাভবান হবেই হবে, আর 50% জাতক জাতিকাদের কিছুই হবে না। তারা মিলিয়েই নিতে পারবে না। এটাই হচ্ছে বাস্তব। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।